সুপ্রিয় দর্শকবৃন্দ, কানাইঘাট বার্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন গতকাল থেকে কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর সেই বন্যায় মানুষজন আসলে খুব আতঙ্কিত এবং অসহায় অবস্থার মধ্যে আছেন গতকালকে থেকে। আর যত সময় যাচ্ছে ততই পানি বাড়ছে। আর পানি বাড়ার কারণে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ এদিক থেকে ওদিকে ছুটাছুটি করছেন। তো গ্রামীণ জনপদে মানুষজনের অবস্থা খুবই খারাপ। কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল গতকাল থেকে বন্যায় প্লাবিত। এখানে গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে। আর মানুষজন আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। কানাইঘাটের হাজার হাজার মানুষজন নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য অনেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকে নৌকার জন্য আসলে তার বাড়িঘর থেকে বাইর হতে পারছেন না। আর বিশেষ করে কানাইঘাটের মানুষজন এখন অনেকটা পানিবন্দী। আমরা কানাইঘাট পৌর শহরের সার্বিক বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষজন তারা দোকানপাট বন্ধ করে অনেকেই তাদের বাড়িঘরে যাওয়ার চেষ্টা করছেন। আর দোকানপাট একেবারেই বন্ধ রয়েছে। এখানে কোনো আসলে ব্যবসা বাণিজ্য করার মতো এখন আর কোনো দোকান খোলা নেই। সব মানুষই পানিবন্দী হয়ে পড়েছেন। শুধু কানাইঘাট পৌর শহর নয়, কানাইঘাট উপজেলার 9টি ইউনিয়নের প্রতিটি হাট বাজার এই পানি ঢুকেছে। মানুষজন পানিবন্দী হয়ে পড়েছেন। বিশেষ করে কানাইঘাট উপজেলার 9টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং কানাইঘাটের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আসলে মানুষজনকে নিরাপদে যাওয়ার বা মানুষজনকে বিভিন্নভাবে উদ্ধারের চেষ্টা করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কানাইঘাট বাজারের মধ্যে নৌকা চলাচল করছে। কানাইঘাট পৌর শহরের চিত্র, বন্যা পরিস্থিতি কানাইঘাট পৌর শহরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। নৌকা নিয়ে মানুষজন নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন তাদের বাড়িতে বা বিভিন্ন জায়গায়। বহু করে পানি ঢুকছে। আপনারা দেখছেন কানাইঘাট পৌর শহরের এটি কানাইঘাট দক্ষিণ বাজারের চিত্র। আমরা কানাইঘাট দক্ষিণ বাজারের বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইদিকে যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, কানাইঘাট পূর্ব বাজার, কানাইঘাট পূর্ব বাজারের সার্বিক বন্যা পরিস্থিতি আপনারা এখান থেকে দেখার চেষ্টা করছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কানাইঘাট উত্তর বাজারের সার্বিক বন্যা পরিস্থিতি। তো আমরা আসলে কানাইঘাট বাজারের একজন ব্যবসায়ী মোস্তাক ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনি তো সকাল থেকে মনে হয় বন্যা পরিস্থিতি অবজার্ভ কররা ঘুররা দেখরা, তো কিতা অবস্থা আপনারা এলাকা সহ আপনার ব্যবসা বাণিজ্য বা কানাইঘাট বাজারের অবস্থা কিতা? কানাইঘাট বাজারে এমন কোনো দোকান নেই যে দোকান আপনার বাসায় আছে, সব দোকান ঢুকাই। আচ্ছা, তো ক্ষতিগ্রস্ত অনেকের হয়েছে, কেউ রাত্রে আপনার মাল সেভ করছে। তারপরেও 2004, 2008, 2012 বা 2022 যে বন্যা হয়েছিল এই লেভেল থেকে কমপক্ষে 8 ইঞ্চি উপরে পানি উঠছে। সুতরাং সবার ক্ষতি হয়েছে। এই 2004-এর লেভেলে সবাই মালপত্র সেভ করছে, কিন্তু এর চাইতে আরও 8-10 ইঞ্চি উপরে পানি ওভারফ্লো হচ্ছে। সবার ক্ষতি। এবং গ্রাম অঞ্চলে অনেক বাড়িঘর ডুবন্ত, অনেক পুকুর, মাছের ঘের বাসায় নিয়ে। তো কানাইঘাট বাজারও তো আপনার চাউলের ব্যবসা আছে,
তো আপনার ক্ষতির পরিমাণ কিতা? আমার চাউলগুলা কালকে রাত্রে একটু সেভ করে গেছিলাম, বাট আমার দান প্রায় 100 মণ দান আপনার পানির নিচে। তো সুপ্রিয় দর্শক, কিন্তু আমরা কানাইঘাট বাজারের একজন ব্যবসায়ী, আমরা মোস্তাক ভাই একটু বক্তব্য আপনারা শোনার চেষ্টা করলাম। আর সার্বিক পরিস্থিতি বা কানাইঘাট বাজারের বন্যা পরিস্থিতি আপনারা দেখরা এইভাবেই শুধু কানাইঘাট বাজার নয়, কানাইঘাট উপজেলার সকল হাট বাজারের একই অবস্থা এবং কানাইঘাটের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। আর মানুষজন ক্ষতিগ্রস্ত এবং মানুষজন বিভিন্ন নৌকা সহ বিভিন্নভাবে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে আমরা যে দেখানোর চেষ্টা করি কানাইঘাট বাজার, তো কানাইঘাট বাজারের কিভাবে পানি ঢুকে যদি আপনারা দেখেন তাইলে আসলে বুঝতে পারবা যে কি ভয়াবহ বন্যা এইবার কানাইঘাটের উপর দিয়ে যাচ্ছে। কানাইঘাট পৌর শহর বা কানাইঘাট বাজারের উপর দিয়ে নৌকা চলাচল করছে এবং নৌকা দিয়েই মানুষজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। কানাইঘাট বাজারের উপর দিয়ে সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। একটি নৌকা দিয়ে একটি পরিবারের মানুষ যাওয়ার চেষ্টা করছে। আস্তে যাওয়া, আরে আস্তে যাওয়া, ওখানে বাড়ি খাইবে, বাড়ি খাইবে। কানাইঘাট বাজারের উপর দিয়ে কানাইঘাট পৌর পয়েন্টে তো আপনারা দেখতে পারবেন মানুষজন নৌকা নিয়ে চলাফেরা কররা আর নিরাপদ আশ্রয়ে আসলে যাওয়ার চেষ্টা করা। তারা দেখুন বিভিন্নভাবে মানুষজন এদিক থেকে ওদিকে বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করে। তো সুপ্রিয় দর্শক, কিন্তু আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক। আর পরবর্তীতে অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো এবং অন্য পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আসলে পানি বাড়ের আমরা এমডি শিশির আহমেদ ভাইকে জানতে চাইটা যে পানি বাড়েননি। আসলে পানি বাড়ের কানাইঘাট পৌর শহর থেকে আমরা আপনার সাথে যুক্ত হয়েছি। আমরা দেখলাম যে পানি কি পরিমাণ পানি বাড়ের এবং পানির স্রোত আপনারা দেখাই। এটা কানাইঘাট বাজারের পানির স্রোতের অবস্থা। তো বাজারের উপর দিয়ে আসলে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি এবং কোথাও আরও বেশি পানি। পানি বাড়তেছে, যতই সময় যাচ্ছে ততই পানি বাড়তেছে।
তারা তো বুঝিয়া পাইবে, আমরা তো বুঝিয়া পাইতে আমরা রান্না করি আর চাচা বন্যা পরিস্থিতির অবস্থা কিতা বাড়িতে কিভাবে আইলাই বাইরে গিয়ে তো আপনার হাঁটু মানে কোমর ফানি হইয়া 3-4 ফুট ফানি বেগ করে আইতে হইছে বাজারে তো অনেক ক্ষয়ক্ষতি আমার মালামাল আছে আচ্ছা তো মালামাল দেখার জন্য আইয়া দেখি আর কোনো মালামাল নাই সব চলে গেছে বাসিয়া নিয়ে গেছে দোকানপাট বন্ধ যে দোকানপাট সবই বন্ধ আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি পানি একটু কমে আপনার কিতা নিছি, আপনার কিতা নিছি? আর বাইরে আপনার পরিস্থিতি খুব খারাপ গ্রাম্য পানি খুব দূর করছে খুব বাড়ছে নাই নি? খুব বাড়ছে বাজারের কাছে খুব কমছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সেটা আচ্ছা মতিন ভাই সার্বিক পরিস্থিতি কিতা আপনার যদি একটু দর্শক কইন সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত মোটামুটি পানি স্রোতটা কমছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক এখনো পর্যন্ত আমাদের বাজারে একটা উপজেলার বাজার কিন্তু প্রতিরক্ষা বাদ নেই। আমরা বিভিন্ন মেয়র, বিভিন্ন উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন সময় আশ্বাস পাই, বিভিন্ন এমপি থেকে আশ্বাস পাই, যে পর্যন্ত কিন্তু কোনো সফলতা পাইনি আমরা। এটা খুব দুঃখজনক আমাদের উপজেলাবাসীর জন্য। তো আপনার যে ইউনাইটেড ফার্মেসি তো সবসময় খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে, তো ফার্মেসির কোনো ক্ষতি হইল কিনা? ফার্মেসির পানির তো ঢুকছে, কিছুটা নিচে কিছু ওষুধ বেশ মেলাযুক্ত হয়েছে, কিন্তু আমরা ওষুধগুলো উপরে তুলে ফেলছি, যার এখনো পর্যন্ত আমরা রক্ষা পেয়েছি। তো ধন্যবাদ। তো আসলে আমরা খানাইঘাট ইউনাইটেড ফার্মেসির পরিচালক আমরা মতিন ভাইয়ের সাথে আলাপ করলাম। তো তিনি যে বিষয়টা তুলে ধরলেন যে আসলে খানাইঘাট পৌর শহর রক্ষা বাঁধ বা খানাইঘাট বাজার রক্ষা বাঁধ না থাকার কারণে এখানে আসলে বন্যা হলেই বা সুরমা নদীতে পানি বাড়লেই খানাইঘাট বাজারে পানি ঢুকে যায়। তো সেই বিষয়টি আসলে সরকার এবং প্রশাসনের সুদৃষ্টি দেওয়ার জন্য তিনি সহ খানাইঘাটবাসী অনুরোধ করেছেন। খাম নাই আমরা আসলে এই মুহূর্তে একটু অনুমতি জানবো খানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাকিম শামীম। তো শামীম ভাই, আপনি তো খানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি দায়িত্ব পালন করেন, তো খানাইঘাট বাজারের ব্যবসায়ীদের বর্তমান অবস্থা কেমন এবং ক্ষতির পরিমাণ কিরকম? আমার বাজারের প্রতিটা দোকান মানে হারিয়ে নিছে, প্রতিটা দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিতা কইতে এগুলা প্রতিটা দোকানের ক্ষয়ক্ষতি, এখন কার কতটুকু মাল ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরেও আমার 2-2.5 কোটি টাকার মানে ক্ষতির পরিমাণ এখনো দোকান খুলতে পারে না। আসলে বন্যা হইলেই খানাইঘাট বাজার পানিতে ডুবে যায়, তো এই অবস্থায় আসলে খানাইঘাট বাজার প্রতিরক্ষা আমরা ওই যে গতকালকে আমি ফেসবুকেও দেখছি যে এইদিকে বাদ দেওয়া এইদিকে, এইটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমরা যে ফল ডুবি জমিয়া মানে উঁচা হয়ে গেছে, আমি মনে করি এই সুরমা নদী যদি 10 ফুট খনন করা হয়, যে কোনো বারও জীব ডাইক দেওয়া লাগতো না, পানি তার গাঙ্গের পানি গাঙ্গে যাইব দিয়া। এই কারণে মানে আমরা সবসময়
পানি ডুবাই যায়। কারণ খনন না, নদী খনন না পর্যন্ত কোনো এলাকা কোনোদিন নিরাপদ হইতো না। খনন হয়ে গেলে নদী গভীর হইব, গাঙ্গর পানি তার গাঙ্গে যাইব গিয়া। এই ডাইক ডাইক ওই সাইডে ডাইক, এই সাইডে ডাইক, এই সাইডে ডাইক দিয়ে কি লাভ হইলে এখন 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা জায়গা সমানভাবে ডুবাই। তো বাজার পৌরসভা রক্ষা লাগে কোনো বাঁধ নির্মাণের দাবি আছে কিনা? ইতিমধ্যে রমজানও এমপি সাহেব আইসলা, আওয়ার পরে আমরা এমপি সাহেবের সাথে দাবি দিলাম যে বাজার রক্ষার লাগিয়া একটা বাঁধ নির্মাণ করার লাগিয়া আমরা ইতিমধ্যে জানছি পানি উন্নয়ন বোর্ড এরা ইয়ে একটা জরিপ করছে। এই বাজার রক্ষার লাগিয়া বাঁধ তো অবশ্যই জরুরি, এবং এই বাঁধ যদি দেওয়া যায় তে অন্তত বাজারটা কিছুটা রক্ষা হইবে। ধন্যবাদ কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাকিম শামীম। তো আসলে কানাইঘাট বাজার রক্ষা করার জন্য একটি বাঁধ নির্মাণ করা খুবই জরুরি, আর সেই দাবি কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রশাসনের কাছে তুলে ধরলেন, এবং সেই দাবি আসলে কানাইঘাট বাজারের সকল ব্যবসায়ীদের। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।